জয় মৃত্যু সঞ্জীবনী জয় মা। আমি শ্রীগুরু প্রদীপ গাছ বলে আশা করি ভালো আছেন সকলে। আজকে যে বিদ্যে দেবো সেটি হচ্ছে বান কাটার মন্ত্র। বহু প্রকার বিভিন্ন প্রকার বান কাটার মন্ত্র হয়। এই মন্ত্রটা প্রয়োগ করলে দেখা যায় যে মন্ত্রটি কি মন্ত্র কি করে প্রয়োগ করবেন। এটি হচ্ছে বান কাটার মন্ত্র, যেটা অতি শক্তিধর, অতি প্রভাবশালী, অতি পাওয়ারফুল, অতি ঐতিহ্যবাহী, অতি কঠিন এবং অতি থেকে অতি দ্রুত ফলপ্রদানকারী একটি মন্ত্র, যার প্রয়োগে সাধারণ মানুষ অসম্ভব থেকে অসম্ভবতম রেজাল্ট পাবে। শতগুণীন লক্ষগুণীন মন্ত্র প্রয়োগ করে যেটি ফল পাওয়া যায় না, সেটি এই মন্ত্র প্রয়োগে অবশ্যই ফল পাবে। এটি সম্পূর্ণ কুফরি বিদ্যে। যত মন্ত্র আছে সব কালামের বিদ্যে, কুফরি বিদ্যে, যেটি প্রয়োগে অবশ্যই ফল পাওয়া যাবে। এই মন্ত্র প্রয়োগ কি করে করবেন, এর প্রভাব কি, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করছে, আপনারা শোনেন। এটি হচ্ছে বান কাটার মন্ত্র। বান কাটার মন্ত্র প্রয়োগ করবেন কি, 1 গ্লাস পানি নেবেন, 1 গ্লাস জল, সেটা অবশ্যই পবিত্র পরিষ্কার জল হতে হবে। 1 গ্লাস জলের উপর এই মন্ত্র 21 বার করে 21টি ফু দেবেন। একবার পাঠ করে একটি ফু দিতে হবে, মানে জলের উপর একবার মন্ত্র করবেন, একটি ফু, এইভাবে 21 বার পাঠ করে 21টি ফু দিতে হবে। এবং এই গ্লাসের কিছু পানি, যে রোগীর উপর বান কুজ্ঞান করা হয়েছে সেই রোগীকে কিছু পানি খাইয়ে দিতে হবে, এবং কিছু পানি দিয়ে সেই রোগীকে সঙ্গে সঙ্গে গোসল করে দিতে হবে, অর্থাৎ স্নান করিয়ে দিতে হবে। সেই রোগী স্নান করলে বা গোসল করলে, অর্থাৎ সেই পানিতে সেই পানি যদি সে খায়, তাহলে তার শরীরে যত রকম বান কুজ্ঞান, জাদুটোনা, কুফরি, কালাম, এই সব যা আছে সব কেটে যাবে। খুব প্রভাবশালী, খুব পাওয়ারফুল, অতি দ্রুত ফল প্রদানকারী একটি মন্ত্র, যার প্রয়োগে অবশ্যই অবশ্যই ফল পাওয়া যাবে। মন্ত্র হচ্ছে কুদরাত তু কামাল। বলছি কুদরাত তু কামাল, আল্লাহ নিরঞ্জন, তোর কুদরাতে নাশ হয় অমুকের কুমহল, অমুকের কুমোহন। কেউ যদি এটা থেকে বশীকরণ, কেউ যদি ক্রিয়া চালানি বশীকরণ করে থাকে বা বশীকরণ বান মেরে থাকে, সেটি কিন্তু কেটে দেবে। আবার বলছে কুদরত তু কামাল, আল্লাহ নিরঞ্জন, তোর কুদরতে নাশ হয় অমুকের কুমোহন, ডানে বামে জুলফিকার, বাক্যে মোহাম্মদ তরওয়াল, উঠে ইসমে সাফিউল্লাহ, অমুকের কর দোষ নাশন, বান শান খরাসান, দূর কর সবকিছু কামাল, দোহাই আল্লাহ, দোহাই সিং, দোহাই আলাম, ইয়া হাফিজাতু, ইয়া হাফিজাতু, ইয়া হাফিজাতু। এই যে মন্ত্র, মানে দেখা যায় অনেকের উপর এটি শুধু বান কাটবে না, দেখা যায় অনেকের উপর বশীকরণ বান, বিদ্বেষণ বান মেরে রেখে দিয়েছে। সম্মুখী, উন্মাদন, শোষণ, তাপন, মোহন, আকর্ষণ এবং বশীকরণ, যার উপর এই ধরনের কিছু বান কুজ্ঞান করা হয়েছে, যে বশীকরণ এমন ক্রিয়া তার উপর প্রভাব বিস্তার করেছে যে সে পাগল হয়ে যাচ্ছে। সে পুরুষের জন্য, সে নারীর জন্য সে পাগল হয়ে যাচ্ছে। ও মেয়ের উপর কাজ করেছি, সেই মেয়ে পাগল হয়ে যাচ্ছে। সেই ছেলে ছাড়া চোখে আর তার কিছু পড়ে না, সেই ছেলে ছাড়া সেই নারী আর কিছু দেখতে পায় না। বা কোনো নারীর উপর কাজ করা হয়েছে, সেই নারী সেই পুরুষ মানুষ ছাড়া কিছু দেখতে পায় না। ছেলের জন্য পাগল, ছেলের জন্য নিজের বাড়ি ঘর সংসার, বাবা মা, আত্মীয় স্বজন, 14 পুষ্টির মায়ের সব ত্যাগ করতে সে রাজি। যখন এরকম কিছু কেস দেখবেন, তখন ভাববেন তার উপর এই কটা বানের মধ্যে কিছু একটা মারা হয়েছে। তখন কিছু করতে হবে না, এই পানি পরিয়ে নিয়ে তারা খাওয়াই দেন, এবং যখন স্নান করে গোপনে জলের মধ্যে জল বসিয়ে দেন, দেখবেন খেয়ে। এবার যদি জল না মিশানো পারে, যদি বাড়িতে মশাল থাকে, ট্যাঙ্কি করা থাকে, উপরে ট্যাঙ্কি দিতে, ট্যাঙ্কি জলের মধ্যে মিশিয়ে দেবে। একটু তো খাবে, একটু তো স্নান করে ব্যবহার করে করলেই কাজ। প্রয়োগে অবশ্যই 100% রেজাল্ট পাবে, 100% কোটি কোটি রেজাল্ট পাবে। যেভাবে বলা হয়েছে সেভাবে রোগী যদি সামনাসামনি থাকে, তাহলে সেই রোগীকে আপনি সামনাসামনি ঝাড়ফুঁক করতে পারবেন, তার সামনে ফু দিতে পারবেন, দম করতে পারবেন, তাকে নানানবিধ ক্রিয়াকলাপ করে তাকে সুস্থ করতে পারবেন। একটি কথা মনে রাখবেন, যখনই কারোর উপর এই ধরনের উন্মাদনা বুঝতে পারবেন, তখনই ভাববেন তার উপর কিছু হয় জড়িবুটি খাওয়ানো হয়েছে, কিছু খাওয়ানোর মাধ্যমে আছে, বা কিছু চালানোর মাধ্যমে আছে, এটি প্রয়োগ করে দেবেন, অবশ্যই সব কেটে দেবেন। জয় মৃত্যু সঞ্জীবনী জয় মা। প্রয়োগ দিলাম, মন্ত্র দিলাম, প্রয়োগ করবেন, অবশ্যই ফল পাবেন। জায়েজ উদ্দেশ্যে কাজ করবেন, অবশ্যই ফল পাবেন। লিগ্যাল ওয়েতে কাজ করবেন, অবশ্যই ফল পাবেন। মায়ের নাম করে সামান্য উপস্থাপন সম্পূর্ণ করলো। জয় মা।
জয় মা মৃত্যু সঞ্জীবনী জগতের মঙ্গল সাধন। জয় মা।